বললেন, আবু হুরায়রা হতে বর্ণিত বিশ্বনবী বলেছেন, একদিন বিশ্বনবী ইফতার করছিলেন, হঠাৎ করে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনার আবার কি হয়ে গেছে? নাকি আপনার রোজা লেগে গেছে যে আপনি এত সুটালো আপনি ইফতার করে নিচ্ছেন? তখন বিশ্বনবী তাকে বলল যে আমি কোন সুটালো ইফতার করি নাই, আমি ঠিক সময়ে ইফতার করতে আছি। কেন কেন কেন? কারণ বিশ্বনবী বলেছেন, যখন সূর্য ডুবে যাবে, যখন সূর্য অস্ত চলে যাবে, তখন তোমরা ইফতার করবে, এবং যখন সূর্য যখন উপরে থাকবে তোমরা কখনোই তোমরা ইফতার করতে যেও না। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা সূর্য দেখে অস্ত দেখে আজকে আমরা ইফতার করি না। আজকে আমরা কি করি? আজকে আমরা চেয়ে থাকি যে মসজিদের মধ্যে কখন আজান হবে, মসজিদের মধ্যে কখন আজান হবে, আর আমরা কখন ইফতার করব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সূর্য ঢলে গেছে, সূর্য ডুবে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করে নিয়েছেন। অথচ আমাদেরকে সূর্য যখন ডুবে যাবে তখন আমাদেরকে ইফতার করতে হবে, কিন্তু আমরা আজানের দিকে চেয়ে থাকি। এমনও তো হতে পারে যে মসজিদের মধ্যে মাইকের কোনো প্রবলেম, তাহলে আপনি কি করবেন? আপনি কি বসে বসে থাকবেন? আপনি কি চেয়ে থাকবেন? এখন আমাদের সকল সমাজের বাড়িতে আজকে অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে, আমরা সকলে টাইম দেখে বুঝি যে এই সময়ে ইফতার করতে হবে, কিন্তু আমরা মসজিদের মাইকের দিকে চেয়ে থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে আমার উম্মতের দল যতদিন ইফতার আগুতে করবে ততদিন সে কল্যাণের উপরে থাকবে, এবং যতক্ষণ সে পেছিয়ে যাবে, ইফতার করতে বিলম্ব করবে, দেরি করবে, তখন সে বুঝে নেবে যে সে খ্রিস্টানের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টান তারা কি করত? তারা বিলম্ব করত, তারা ইফতার দেরি করে করত। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আদেশ করলেন যে হে মুসলমানেরা, হে আমার উম্মতের দল, তোমরা ইফতারের সময়কে বিলম্ব করো না। তোমাদের যখন ইফতারের সময় হবে তুমি ঠিক সময় তুমি ইফতার করে নেবে, খবরদার তুমি ইফতারের সময়কে বিলম্ব করিও না। আমরা দুইটা জিনিস জানতে পারলাম। এবার আসুন আমরা জেনে নিই যে আমরা যে কষ্ট করে এক মাস আমরা রোজা রাখবো, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন ফল দিবেন, কি এমন আমাদেরকে রুখসাত দিবেন, কি প্রাইজ দিবেন, আসুন আমরা জেনে নিই। বিশ্বনবী বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বললেন যে হে বিশ্ববাসী গো, তোমাদের কাছে আমি তিনটা জিনিস আমি পৌঁছে দিচ্ছি, তোমরা শুনে রাখো। সেই তিনটা জিনিস কি? বিশ্বনবী বললেন, কোন বান্দা ঈমানের সাথে ও সবের আশাতে যে রমাদানের সিয়াম পালন করল, ওই ব্যক্তির পূর্বের গুনাহ, ওই ব্যক্তির আগের গুনাহ, যত সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এবং যে ব্যক্তিকে করবে ঈমানের সাথে ও সবের সাথে, যে ব্যক্তি রমাদানের রাত্রিতে ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা বলেছেন ওর যত পূর্বের সমস্ত গুনাহ আছে, ওর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এবং তৃতীয় নম্বরে তিনি বললেন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি অর্থাৎ যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সবের সাথে, যে ব্যক্তি সবে কদরের রাত্রি ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা ওর জন্য বললেন ওই ব্যক্তির পূর্বের যত সমস্ত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দেব। তাহলে দেখেন আমাদের জন্য কত বড় আমাদের জন্য উপহার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সেই হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশাতে, যে ব্যক্তি ইসলামের মধ্যে যে সিয়াম অবতীর্ণ আছে, এই সিয়ামকে যে ব্যক্তি পালন করবে, সেই ব্যক্তির পূর্বের মানে আগেকার যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। এবং দ্বিতীয় নাম্বার বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা আছে, যে ব্যক্তি রমাদানের রাত্রিতে ইবাদতে কাটাবে, ইবাদত মানে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, তাহাজ্জুদ করে যে ব্যক্তি কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য বললেন ওর পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এবং তৃতীয় নাম্বার বললেন যে যে ব্যক্তি শবে কদরের রাত্রি ইবাদতে কাটাবে, তার পূর্বে যত গুনাহ আছে সব আমি মাফ করে দেব। তাহলে আমাদের জন্য কত বড় উপহার। আবার বিশ্ব নবী বললেন, আমার কাছে একজন সাহাবী এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আমি কিছু সওয়াবের কথা আমি জানতে এসেছি। বিশ্বনবী বললেন, কিরকম সওয়াবের কথা জানবে? বিশ্বনবীকে ওই ব্যক্তি বললেন, আমি এমন একটা সওয়াবের কথা জানতে এসেছি যে আমি যখন কোনো মুসিবতে পড়ে যাব, আমি যখন কোনো বিপদে পড়ে যাব, আমি যাতে করে এই আমলটা দ্বারা আমি রক্ষা পাই। তখন বিশ্বনবী বললেন যে ইবাদতের জগতে সব চাইতে বড় ইবাদত হলো সিয়াম, অর্থাৎ রোজা। তুমি সিয়াম পালন করো। এবার ওই ব্যক্তি আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপরে কি? বিশ্বনবী আবার বললেন, তুমি সিয়াম পালন করো।